আকাশে সূর্য আগুন ছড়াচ্ছে, কালবৈশাখীর নস্টালজিয়া, বাতাসে বারুদের গন্ধ। তবু কোনো অপরাহ্নের আলোয় মেঘ বার্তা বয়ে আনছে আপাতত দুই রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ বিরতি। ঘরে ফিরে এসেছে পূর্ণম সাউ, আর এই গরমেও কৃষ্ণচূড়া আপন সাজে সেজে উঠেছে। কিন্তু মন যে চাইছে একটু মুক্তি। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। তীব্র দহনে জর্জরিত কলকাতা তখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমাদের উঠতে হয়েছে। কারণ ওই যে হাওড়া থেকে 5:55 বন্দে ভারত ধরতে হবে। আমরা নির্দিষ্ট সময় পৌঁছে যাই হাওড়া স্টেশনে। বন্দে ভারত ছেড়ে দেয় কাঁটায় কাঁটায় 5:55। একটু শহর এবং শহরতলিটা পেরিয়ে যেতেই চারপাশের ল্যান্ডস্কেপটা বদলে যেতে থাকে। এই যে চারপাশে সবুজ প্রান্তর, চাষের জমি যেন নিজে থেকে বলতে শুরু করে যে তুমি এখন বর্ধমান, বীরভূম এর উপর দিয়ে যাচ্ছ। আরো কিছুটা এগিয়ে যেতে দেখুন এসে যায় ফারাক্কা ব্রিজ। তারপরে আমার আচমকায় বদলে যায় ল্যান্ডস্কেপ। দুপাশে শুরু হয়ে যায় চায়ের বাগান, আর তার মাঝে মাঝে সুপুরি গাছের সারি জানান দিচ্ছে নিউ জলপাইগুড়ি আসতে চলেছে। আমাদের C7 কোর্সটা একেবারে চলমান সিঁড়ির সামনে ছিল, তাই ট্রেন থেকে নেমে খুব অল্প সময়ের মধ্যে উঠে পড়ি। আগে থেকেই বলেছিল, ফার্মস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমাদেরকে নিতে এসেছিল নাজির। অল্প সময়ের মধ্যে ছেলেটার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে যায় বলার নয়, ভীষণ ভালো চলে। নাজির আমাদেরকে নিয়ে যাবে আজ মেঘের বাড়িতে, মিরিকের একটি অখ্যাত গ্রাম পানি গোলায়। যাত্রাপথ কিন্তু সেই মহানন্দা সেঞ্চুরি শুকনা হয়ে দুধিয়া নদীর উপর দিয়ে আমাদের যেতে হবে। এই জার্নিটা আপনারা উপভোগ করুন, আমি আর বেশি কথা বলবো না। এই জার্নি আর তার সঙ্গে সম্বিতার গান আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আমাদের দুদিনের অস্থায়ী ঠিকানা সাইরিক্স ফার্মস্টে, ধরি মেঘের বাড়ি। আসুন দেখিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে রিসেপশন। এখানে একটা বড় সোফা, দুটো ছোট সোফা আছে। একসাথে বড় গ্রুপে আসলে এখানে বসে গল্প গুজব করা যেতে পারে। এই হচ্ছে করিডোর। এর দুপাশে দুটি ঘর আছে, 101, 102, 103, 104।
আমাদের 102। এই হলো আমাদের রুম। দুটো বড় বড় ডাবল বেড আমাদের দুজনের জন্য, আর এইটা একটা ওয়ার্ড্রোব আছে, দেয়ালে আয়না। আসুন টুক করে আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এবারের আসল জায়গাটা, এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। অবশ্য তখন দেখার কিছু নেই, সবটাই মেঘে ঢাকা। এই দরজা খুলল, এই হলো বাইরের দৃশ্য। এই বারান্দা থেকে বাঁ দিকে তাকাল পাইনের বন, আর ডান দিকে শুধু মেঘ আর মেঘ। সত্যি এর ব্যাপারে যে কি আছে তা বুঝতে পারছি না। আমাদের আস্তে আস্তে 3টে বেজে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ করতে চলে যাই। ডাইনিং এ না বসে আমরা বসে এই বারান্দায়। এইরকম একটা লোকেশন এসে কেউ ঘরে বসে লাঞ্চ করে বলুন? আহা, এই জন্যই তো বেঁচে থাকা। খাবার দাবার ছিল অত্যন্ত সুস্বাদু। লাঞ্চ করে আমরা আবার ফিরে আসি, দুজনে বারান্দায় বসি, টুকটাক কথা, আর সামনে মেঘেদের আনাগোনা। তারপর আমি একাই বেরোই। তখন চারপাশটা মেঘে ঢেকে যাচ্ছে। সামনে একটা গাছ পড়ে আছে, আর এটা দেখুন, পাহাড়ি ধূত্র ফুল। এই হলুদ ধূত্র একমাত্র আমি পাহাড়েই দেখতে পেয়েছি। আর আমার এই পাশে হচ্ছে বিরাট পাইন বন। তাকিয়ে মনে হচ্ছে না যে সেই পুরোনো দিনের ছত্রিয়ালা খাটগুলো যেরকম মশারি টাঙানো থাকতো, সেই রকম পাইনের ছত্রিতে মেঘের মশারি। জায়গাটা এত রোমান্টিক না, কি বলবো। এত ঘন মেঘে চারপাশটা ঢেকে গেছে যে সামনের দিকে আর কিছু দেখা যাচ্ছে না। তাই ফিরে আসলাম। টুকটুক বৃষ্টিও পড়ছে। চলুন এই মাথায় করেই আপনাদের দেখিয়ে দিই কেন এই জায়গাটা ফার্মস্টে। এই যে সিঁড়ি দিয়ে নামছে, যে বাড়িটা দেখছেন, এর একতলায় হচ্ছে এই ফার্মস্টের ওনার সপরিবারে থাকেন, আর দোতলায় আছে 4টি ঘর। এই যে সামনের ঘরটা 101 নম্বর ঘর, এর একটা নিজস্ব ব্যালকনি আছে। আমরা আছি তারপরের ঘরটা 102 নম্বর ঘরে। এর সামনে নিজস্ব ব্যালকনি না থাকলেও এখান দিয়ে বেরিয়ে যেরকম দেখা যায় বাই পাইনের ভিউ, আর সামনে দিগন্ত চলা মেঘের খেলা। এবার আমি একটু সিঁড়ি দিয়ে নিচের দিকটায় নামতে থাকি। এই যে দেখুন, এটা হচ্ছে দুটো কমলা লেবু গাছ, এর পাশে টমেটোর ক্ষেত, তার আরেকটু নিচে বাঁধাকপির চাষও হয়েছে। আমি দাঁড়িয়ে থাকি, আর এই জায়গায় তাকিয়ে দেখি আমাদের ঘরটা আস্তে আস্তে মেঘ দখল করে নিচ্ছে। তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে জড়িয়ে মেঘ উঠে যাচ্ছে উপরের দিকে। অথচ কি আশ্চর্য, আমি বুঝতেই পারছি না। মেঘই পারে এভাবে না ছুঁয়েও জড়িয়ে ধরতে। এরপর আবার বারান্দায় বসে থাকি, চা খাই, আর দেখি কুচকাওয়াজ করতে করতে আসছে মেঘের দল। হালকা বৃষ্টি হয়ে গেল, বাতাসে একটু ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে দূরে কোথাও 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। আস্তে আস্তে মেঘেরা সরে গেল। দেখতে পাচ্ছি কার্শিয়াঙের আলো। একটা সাদা মেঘ কিরম ভাবে ভেসে আছে দেখুন সামনে। আলোগুলো উজ্জ্বল হয়ে উঠছে। বাঁদিকে কার্শিয়াং, সামনে জলপাইগুড়ি, ডান দিকে পানিগোলায়ের। আহা, দৃশ্যটা দেখেছেন? মনে হচ্ছে না কেউ একটা হীরের নেকলেস পরিয়ে দিয়েছে পাহাড়ের গলায়। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে কাল সকালে।
গুড মর্নিং কলকাতা। অনেকক্ষণ পরে একটু রোদের দেখা পাওয়া গেল। সকাল থেকে শুধু আকাশ একেবারে মেঘে ঢাকা, ক্ষণে ক্ষণে এসে ঢেকে দিয়ে চলে যাচ্ছে একেবারে। আমি সকালবেলা ভাবলাম পাইন বনের ছবিটা তুলি, বেশ পরিষ্কার লাগছে। ক্যামেরা নিয়ে এসে অন করতে করতে দেখলাম ঢেকে গেছে। কিন্তু এই অবধি হচ্ছে আমাদের পাকা রাস্তা। এইবার যদি এই রাস্তাটা দিয়ে চলে যাই, এইটা কিন্তু আরেকটু চলে গেলে পুরো ফরেস্টের মধ্যে চলে যাচ্ছে। এখানে কিন্তু ওদের লোক ছাড়া যাওয়া একদম উচিত হবে না। এইখানে অবধি এইদিকে রাস্তা শেষ, আবার এইখানে এই গ্রামের রাস্তা শুরু। না গ্রামে আমি আর নামবো না, কেন বলো তো? পাটা ফাঁক করে গরু থাকে না, this is very bad. ওই যে আমাদের হোমস্টে ওই উপরে একদম মাথায়। আমরা কত দূর নেমে এসেছি গো। हम आए कलकत्ता से। कलकत्ता से घूमने के लिए। हाँ हाँ, वही साइरेक्स में मेरा हुआ। आप इधर रहते हैं? मेरा घर तो ये फाटक से उधर है। उधर হামস্টার এই ডান দিকটা কিন্তু পশু পাখি পালন করা হয়। এদের নিজস্ব গরু আছে, আর আছে বেশ কিছু মুরগি, তার মধ্যে করকনাথ চিকেনও আছে। বেরোনোর আগে আমাদের সকালের প্রাতরাশ। এখানে প্রাতরাশে কিন্তু অনেক রকম জিনিস দেয়, যেরকম আলুর পরোটা, দই, অমলেট। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এখানে আসলে ব্রেকফাস্টে একটা মৌসুমি ফল পাবেন। আমরা যেরকম পেঁপে এবং আম পেয়েছি, জমিয়ে এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ করুন। যেন ভিআইপি গ্যালারিতে বসে মেঘ বৃষ্টি পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে লাঞ্চ বা ব্রেকফাস্ট করছেন। कैसे आना होगा एनजीपी से? एनजीपी से आप स्टेट टैक्सी लेके सकते हैं। यूजुअली एनजीपी से नहीं मिलेगा आपको, सिलीगुड़ी जंक्शन नहीं तो महानंदा ब्रिज के नीचे मेरी टैक्सी स्टैंड है, अच्छा वहाँ से आ सकते हैं। अच्छा आते हो? নাজিরের সঙ্গে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য সিঙ্গামারি টি এস্টেটের পথে। পথে যেতে যেতে দু চারটে কথা বলি। কেন আসবেন সাইরিক্সে? এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না। তাহলে কি শুধুই ঘরোয়া খাওয়া দাওয়া, বড় থাকার ঘর আর উষ্ণ অভ্যর্থনা এইটুকুই? না, আছে তারও অতিরিক্ত কিছু। হ্যাঁ, অতিরিক্ত কিছু। এখানে আসলে মেঘের সাথে হারিয়ে যাবেন নাম না জানা হৃদয় পড়ে। বৃষ্টিও আসবে পেছনে পেছনে। হঠাৎ করেই খুঁজে পাবেন হারিয়ে ফেলা ঝোলাই বিকেল। মন খুলে নেয় অন্তমিলের ঝগড়া সারবেন। একটা দারুণ মেঘ বৃষ্টি দিন কাটাবেন। আসি তাহলে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো চোরাচুরি নেই কিন্তু। আমার এই পথ চাওয়াতেই আনন্দ,
আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ।